আমরা অনেক কষ্ট করে রোজা রাখি, রোজার অনেক প্রতিদান আছে। আমরা যখন ইফতার করব সুন্নাত অনুযায়ী ইফতার করার চেষ্টা করব, যাতে করে আমাদের রোজা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের আগে তিনি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করারে ভালোবাসো, আর তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, অর্থাৎ ইফতারের আগে যখন ইফতার করবে তিনি এই দোয়া পাঠ করে ইফতার করতেন, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সুমতু লাকা, হে আল্লাহ, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি। ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, এবং তোমার দেওয়া রিজিকের উপরে ভরসা করছি, অর্থাৎ তোমার উপরেই ভরসা করছি। ওয়া আফতারতু বিরহমাতিকা, এবং তোমার রহমত নিয়ে ইফতার করেছি। ইয়া আরহামার রাহিমিন, হে করুণাময় দয়ালু। এই দোয়া শেষ করে ইফতার করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার শেষ করে আরেকটি দোয়া পাঠ করতেন। সেটি হলো যাহাবাজ জামাউ ওয়াবতালিতাল উরুকা ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ যাহাবাজ জামাউ, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো। ওয়াবতালিতাল উরুকা, শিরা উপশিরা সিক্ত হলো। ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ, আর আল্লাহ যদি চান এর মাধ্যমে সওয়াব স্থির হলো। কোন কোন হাদিসে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি ইফতার চলাকালীন সময়ে পাঠ করতেন। আবার কেউ কেউ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার শেষ করে এই দোয়াটি পাঠ করতেন। তো আমরা চেষ্টা করব ইফতারের আগে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য যেই দোয়াটা আমি পাঠ করেছি এটা পাঠ করবেন।